হ্যালো। হ্যালো, লাইনে আছেন? হ্যালো। হ্যাঁ, লাইনে আছি। হ্যাঁ স্যার, বলুন কি সাহায্য করতে পারি আপনাকে? আমার একটা মানে 3টে কার্ড ট্রান্সফারের ব্যাপারে কিছু আলোচনা ছিল। হ্যাঁ বলুন, কি ট্রান্সফার করবেন, কিসের জন্য করবেন বলুন। রেশন কার্ড ট্রান্সফার হবে। ট্রান্সফারটা হবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আচ্ছা, ম্যারেজ পারপাসে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার্ড হ্যাঁ, ট্রান্সফার ম্যারেজ করবেন, তাই তো? বাইপাসে, হ্যাঁ হ্যাঁ। কি ক্যাটাগরি কার্ড আছে? SP XX। এসপি ডবল এইচ ক্যাটাগরি কার্ড আছে। আধার কার্ড ট্রান্সফার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আধার কার্ড ট্রান্সফার হয়ে গেলে তাহলে আপনি যিনাকে ট্রান্সফার করবেন ওনার রেশন কার্ডের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আর যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে 14 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। না না অনলাইনে করলেও 14 নম্বর ফর্ম, অফ করলেও 14 নম্বর না না, ফর্ম। ব্যাপারটা শুনেন। অফলাইনে দুয়ারে সরকারে 6 থেকে 7 বার দেওয়া হয়েছে। আর অনলাইনে 4 বার করেছি, রিজেক্ট করে দিয়েছে, একবারও হয়নি। অনলাইনে 4 বার করেছে, রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ, অনলাইনে আপনি মোবাইল নাম্বারটা একবার বলবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন। মানে অবশ্যই বলবো, তার আগে একটা বিষয় মানে বলার ছিল। উম, বলুন। ধরে নেন যে একটা বাবার মেয়ে 3টে। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। একটা বাবার মেয়ে 3টে, আর একটা বাবার ছেলে, মানে একটা বাবার ছেলে 3টে। মানে ওরা 3 বোন আর এরা 3 ভাই। মানে একে একই বাবার ছেলেকে মানে 3জন একটা বাড়িতে এসছে, একটা ফ্যামিলিতে। মানে 3 বোনই। বলুন, তারপর বলুন। তারপরে দিয়ে আমি নাম্বারটা বলছি, নাম্বারটা নেন, তারপরে বুঝতে পারবেন। হ্যাঁ বলুন, নাম্বারটা বলুন, যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। 7548 7548 9911। 4911 সরি, 9911। জি। আচ্ছা, প্রথম থেকে 75। মোবাইল নাম্বারটা বলুন, যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন, মোবাইল নাম্বারটা বলবেন। আমি আপনাকে কিসের নাম্বার বলছি তাহলে? ভালো করে বলুন, আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না, মাঝে সাঝে আপনার আওয়াজ কেটে কেটে আচ্ছা কেটে ঠিক আছে, যাচ্ছে। প্রথম থেকে তাই প্রথমেই বললাম, আপনি যেখানে আছেন সরে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে বলছি 7548 7548 9911। 4911 আমি আপনাকে 9911 বলছি, 9911। 7548 9911, তারপর বলুন। 45। কত? 45। 45। অ্যাপ্লিকেন্টের নাম কি আছে? অ্যাপ্লিকেন্টের নাম 3জনেরই বলবো না একজনের বললেই হবে? 14 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করলে তিনজনের ক্ষেত্রে করা যায় না, একজন একজন করে আলাদা আলাদা করে করতে হয়। ওটাও একসাথে করেছি, তিনজনের ওটাও করা যাবে করেছি, না। ওটাও করেছি, একজন করেও করেছি। কি কি ডকুমেন্ট দিয়েছেন? কি কি ডকুমেন্ট দিয়েছিলেন? সাপোজ ডকুমেন্টস, ম্যারেজ সার্টিফিকেট, আধার কার্ড। ম্যারেজ সার্টিফিকেট, আধার কার্ড। হুম সাপোর্টিং ডকুমেন্টস নট ম্যাচিং উইথ গিভেন ডিটেইলস, যে ডকুমেন্টস গুলো আপলোড করেছিলেন হুম সেগুলো ম্যাচ হয়নি বলে ফর্ম আপনার রিজেক্ট হয়ে গেছে। হুম। আচ্ছা, সাপোজিং ডকুমেন্টস আর কি দিতে লাগবে? সেটা কি সেটা কি প্রপার নয়? অফলাইনে 14 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিন। কি বলছেন? মানে আমি যেগুলো ডকুমেন্টস আপলোড করেছি সেটা কি সাপোর্টিং ডকুমেন্টস, ওটা কি ঠিক নয়? আমি ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি, তারপরে দেখুন, এবার আপনি ম্যারেজ সার্টিফিকেট দিয়েছেন, আধার কার্ড দিয়েছেন। হুম। এবার সেটা ঠিকঠাক ভাবে সাবমিট হয়েছে কি হয়নি, ফুড ইন্সপেক্টর কাছে সেটা স্পষ্ট ভাবে ক্লিয়ার হয়েছে যে দেখা গেছে কিনা, সেটা তো আপনি চেক করতে পারবেন না, সেটা ফুড ইন্সপেক্টর চেক করবেন। ফুড ইন্সপেক্টর চেক করে দেখেছে যে আপনার ওটা ম্যাচ করছে না ডকুমেন্টস গুলো, বা ঠিকঠাক ভাবে ডকুমেন্টস গুলো আপলোড হয়নি, উনি কিছু বুঝতে পারছেন না, তার জন্যই ফর্মটা রিজেক্ট করেছে উনি। না, আমাকে ওখান থেকে বলা হয়েছে যে 3 বোন একসঙ্গে ট্রান্সফার করতে পারবে না। মানে 3 মাস অন্তর অন্তর একজন করে আপনাকে করতে পারবে। একজন আপনাকে একজন একজন করে ফর্ম ফিল আপ করতে হবে। ধরুন আপনি প্রথমে বড় বোনের জন্য করলেন, হুম উনি ট্রান্সফার হয়ে গেল, তারপর আবার আরেক বোনের জন্য আবেদন করবেন। আপনি ধরুন আজকে এক বোনের জন্য আবেদন করলেন, কালকে এক বোনের জন্য আবেদন করলেন, বা তার পরের দিন এক বোনের জন্য আবেদন করলেন, ওরকম ভাবে হবে না। প্রথমে একজনের জন্য করবেন, তার কাজটা পুরো সম্পূর্ণ হবে, উনি শ্বশুর বাড়িতে অ্যাড হয়ে যাবেন, তারপর আরেকটা বোনের জন্য করবেন। ও,
তার মানে তিনটে তিনটে কার্ড ট্রান্সফার করতে গিয়ে তাহলে 3 মাস মানে সরি ওই এই 5 থেকে 6 মাসও লেগে যেতে পারে। আপনাকে তো 5 থেকে 6 মাস আমি বলিনি, আপনি ফর্ম ফিল আপ করে আবেদন করবেন, একটা করে আবেদন করবেন, ডকুমেন্টস ঠিকঠাক ভাবে আপলোড হলেই ফুড ইন্সপেক্টর চেক করে দেখবেন সমস্ত কিছু ঠিক আছে, আপনার প্রসেস হয়ে যাবে। ও আচ্ছা, আরেকটা গল্প, অন্তর্দায় কার্ড কি ট্রান্সফার হয়? অন্তর্দয় কার্ড ম্যারেজ পারপাসে শুধু ট্রান্সফার করতে পারবেন, ম্যারেজ পারপাস ছাড়া ট্রান্সফার হবে না অন্তর্দয় কার্ড। আর আমি যদি ফ্যামিলি শিফটিং করি? না, ফ্যামিলি স্প্লিট করা যাবে না আচ্ছা, অন্তর্দয় কার্ডে। ডিলারশিপ, ডিলার চেঞ্জ? হ্যাঁ, ডিলার চেঞ্জ করতে পারবেন কিন্তু ফ্যামিলি আলাদা করতে পারবেন না অন্তর্দয় কার্ডে। আর আমি, ডিলার আপনি চেঞ্জ করতেই পারবেন। আচ্ছা অন্তর্দায় কার্ড আমি আমার রিজেক্ট করব, রিজেক্ট করে আমি অন্তর্দায় ডাবল এর পরিষেবা নেব না, হুম, তো আমি নতুন করে যদি অ্যাপ্লাই করি তাহলে কি সেটা হবে? সেক্ষেত্রে আপনাকে আপনার যে ব্লক অফিস আছে, ব্লক অফিসে গিয়ে যিনি আধিকারিক আছে ফুড ইন্সপেক্টর, ওনার সাথে কথা বলতে হবে, ওনাকে গিয়ে বলতে হবে আপনি এই রিজনে কার্ডটা বন্ধ করতে চাইছেন, আপনি ডাবল এ ওয়াই ইউজ করবেন না, আপনি ডাবল এ ওয়াই কার্ডটা সারেন্ডার করে আপনি নতুন আবেদন করবেন অন্য রেশন কার্ডের জন্য। ওটা আপনি ব্লকে গিয়ে ফুড ইন্সপেক্টরকে বলবেন, ফুড ইন্সপেক্টর আপনাকে করে দেবেন সেটা, বা কি প্রসেস আছে আপনাকে ফুড ইন্সপেক্টর বলে দেবে। ঠিক আছে।